আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাছুরের যত্ন। আপনারা কিভাবে বাছুরের যত্ন নিবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন দেখেন এই বাছুরটি কি পরিমাণ সাদা পানি খাচ্ছে। আপনারা যদি আপনার গরু পালন করে থাকেন বা গরুর বাছুর পালন করে থাকেন তখন আপনারা মনে রাখবেন সবসময় গরুর নিজ ইচ্ছায় যে পানিটা খায় এটা সবচেয়ে ভালো। তার জন্য সবসময় সাদা পানি এরকম রাখবেন। এতে কোনো প্রকার মশলা বা কোনো কিছু খাবার দেওয়ার দরকার হবে না। যদি যখনই পানি তৃষ্ণা লাগবে বা পানি খাওয়ার প্রয়োজন হবে গরু মনে করবে তখন এরকম সাদা পানি খাবে। এবং আপনি সবসময় দানাদার খাদ্য বাছুরকে যখন পুষ্টি করার জন্য বা খাবার শেখানোর জন্য যে দানাদার খাদ্যটা দেবেন এটা সম্পূর্ণ শুকনা দেবেন। শুকনো খাবার খেলে তার সবচেয়ে ভালো হয়। এবং তার যদি শুকনো খাবার দেন না, অনেক সময় দেখা যাচ্ছে গরু গিয়েছে 2 দিন বা 3 দিন কিন্তু তারও পানি তৃষ্ণা লাগতে পারে দুধের সাথে সাথে। এজন্য আপনি সবসময় খামারে বা আপনার যেখানে গরুটি রাখবেন মাঠে বা উঠানে রাখবেন সেখানে এরকম বলে সাদা পানি দিবেন। এরকম যেরকম বাছুরও যেরকম সাদা পানি খাচ্ছে এরকম আপনি যদি গরু গাভীও পালন করে থাকেন তারও যদি পানি তৃষ্ণা লাগে যা শরীরে যে পরিমাণ পানির দরকার সে সেই পরিমাণ সাদা পানি খেয়ে যাবে। কিন্তু আপনি যদি মশলা দিয়ে বা বসি দিয়ে বা দানাদার খাদ্য দিয়ে যদি পানি খাওয়ান তাহলে তার জন্য এটা ক্ষতিকর হবে। এতে আপনার অনেক সময় কিডনি, গরু ছাগলের কিডনি এফেক্ট হয়ে যায় এবং এছাড়াও এর কারণে পেট বড় হয়ে যায়, সঠিক পরিমাণ পুষ্টি পায় না। তার জন্য আপনারা সবসময় আপনারা গরুকে দানাদার খাদ্য খড় এবং ঘাস আলাদা আলাদা করে দেবেন। আর যদি টিএমটি পদ্ধতিতে খাওয়ান সেভাবেও খাওয়াতে পারেন, কিন্তু আপনার পানিটা সবসময় গরুর সামনে রাখতে হবে। ওদের যে কোনো সময় তাপমাত্রা বেড়ে গেলে পানি তৃষ্ণা বেড়ে পারে, পানির চাহিদা বেড়ে যেতে পারে। এজন্য সবসময় পানি তারা খেয়ে যাবে। এবং আপনার এই যদি সাদা পানিটা সবসময় কলের পানি দিবেন বা অনেক সময় এই পানির সাথে ইলেকট্রোলাইট দেওয়া যায়, স্যালাইন দেওয়া যায়। এতে শরীরের দুর্বলতা বা ইলেকট্রোলাইটের ঘাটতি কমে যায়। অনেক সময় রোদে নিয়ে গেছেন বা রোদ থেকে আসছে পানি খেতে আসে, এই সময় আপনি হালকা স্যালাইনের পানি খাওয়াতে পারেন গরমের দিনে বা ইলেকট্রোলাইটের পানি খাওয়াতে পারেন। এতে আপনার দেখা যাবে স্টকের হার কমবে এবং শরীর দুর্বলতা কমবে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকবে। এবং এটা সঠিক পরিমাণ নির্দিষ্ট মেলানো যাবে। অল্প পানিতে বেশি ইলেকট্রোলাইট মিশানো যাবে না, আবার বেশি পানিতে কম পরিমাণ ইলেকট্রোলাইট মিশানো যাবে না। এছাড়া আপনার গরুকে সবসময় মায়ের দুধ খাওয়াতে হবে। মায়ের দুধের বিকল্প নাই। নিয়মিত মায়ের দুধ খাওয়াতে হবে, ঘাস খাওয়াতে হবে এবং বয়স অনুযায়ী তার দুধের চাহিদা বাড়ার সাথে সাথে তার দুধের পরিমাণও বাড়াতে হবে। এবং কম বয়সে সবসময় মনে রাখবেন একটি বাছুরের পিরিয়ডের 2% পর্যন্ত দুধ লাগে। তাই আপনারা সবসময় এর দুধ বেশি করে দেবেন। 2 থেকে সাধারণত আমার যে বাছুর হয় তার 2 লিটার পর্যন্ত দুধ হলেই হয়ে যায়। এভাবে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার বাছুরটি ভালো থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।